আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এই টেবিল রানার টিউটোরিয়ালের সেকেন্ড পর্বটা নিয়ে চলে আসলাম। তো আমরা গত পর্বে এই মাঝখানের এই বেস অংশটা বা এটার বডির অংশটার কাজ করে দেখিয়েছি। এই পর্বে আমরা এটার ডেকোরেশনের অংশগুলো করে দেখাবো। এটার জন্য আমরা এই এমবেলিশমেন্টগুলো তৈরি করেছি। এখানে ফুল এবং পাতা আমরা তৈরি করেছি। এই ফুল পাতাগুলো কিভাবে তৈরি করা হবে সেটা আমি এই পর্বে আপনাদেরকে করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি ফুল পাতা এভাবে তৈরি করে এবং সাথে সাথে এগুলোকে জয়েনিং করে নিচ্ছি। এবারে আমরা এই জিনিসগুলো তৈরি করব এবং কিভাবে জয়েন করতে হবে সব একসাথে দেখিয়ে দেব। তবে শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি, আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমরা আপনাদের মতামতের ভিত্তিতেই পরবর্তী ভিডিওগুলো তৈরি করব। আমি এখন প্রথমে আমাদের পাতাটা করে দেখাচ্ছি কিভাবে আমরা পাতাটা তৈরি করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিলাম। 2 3 4 5 6 7 8 9 10 11 আমরা 11টা চেইন করে নিচ্ছি। এখন আমরা প্রত্যেকটা চেইনের উপর একটা করে সিঙ্গেল ক্রোশে করব। এখানে আমরা 11টা চেইন করেছিলাম, সুতরাং আমাদের এই লাইনে একসাথে 10টা সিঙ্গেল ক্রোশে করতে হবে। আমরা লাস্টের চেইনে যখন চলে আসব সেই পর্যন্ত প্রত্যেকটা স্টিচের সাথে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো আমরা লাস্টের চেইনে চলে আসলাম। এই লাস্টের চেইনটাতে আমরা 3টা সিঙ্গেল ক্রোশে করব। 2 3টা সিঙ্গেল ক্রোশে করে ফেললাম। এখন ঠিক এভাবেই উল্টো দিক থেকেও আমরা প্রত্যেকটা চেইনের সাথে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। এভাবে প্রত্যেকটা চেইনে সিঙ্গেল ক্রোশে করে যাওয়ার সাথে সাথে আমি কিন্তু আমার লুজ এন্ডটাকেও হাইড করে ফেলছি। আমরা শেষ প্রান্ত পর্যন্ত প্রায় চলে আসব, তখন 2টা স্টিচ বাকি থাকতে আমরা আমাদের সিঙ্গেল ক্রোশে করা স্টপ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 2টা স্টিচ বাকি আছে, সুতরাং আমরা এখানে আর সিঙ্গেল ক্রোশে করব না। এখন একটা চেইন 1 করে আমরা টার্ন করে নিচ্ছি। এবার একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, আমরা পরবর্তী যে কটা স্টিচ আমরা করব সবগুলো স্টিচই কিন্তু এই প্রত্যেকটা স্টিচের ব্যাক লুপের উপরে করতে হবে। এখন আমরা সিঙ্গেল ক্রোশে করব প্রত্যেকটা স্টিচের উপর, কিন্তু সিঙ্গেল ক্রোশেগুলো আমরা করব ব্যাক লুপের সাথে। এভাবে এই স্টিচের ব্যাক লুপের সাথে আমরা একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করব। এভাবে প্রত্যেকটা স্টিচ আমরা সিঙ্গেল ক্রোশে করে যাচ্ছি। এখন ঠিক এই যে শেষ প্রান্তে আমরা যখন পৌঁছে যাব ব্যাক লুপে এভাবে আমরা একটা স্টিচের সাথেই 3টা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এর পরবর্তী স্টিচগুলোতেও ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করে যাব যতক্ষণ না পর্যন্ত আমরা এই প্রান্তে এসে আমাদের লাস্টের 2টা চেইন বাকি থাকে। লাস্টের স্টিচ দুটোকে আমরা আর সিঙ্গেল ক্রোশে করব না। দেখতে পাচ্ছেন আর 2টো স্টিচ বাকি থাকতে আমরা স্টপ করে দিলাম। এখন চেইন 1 করে আমি টার্ন করে নিচ্ছি। এভাবে এখন আবারও আমরা চেইন 1 করে টার্ন করে নেওয়ার পরে ব্যাক লুপে এভাবে সিঙ্গেল ক্রোশে করতে থাকবো।
এখন আবার আমরা লাস্টের প্রান্তে চলে এসেছি। এখানে এসে ব্যাক লুপে একটা স্টিচের মধ্যেই আমরা 3টা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, যাতে পাতার নিচের অংশটাতে রাউন্ড শেপ চলে আসে। এভাবে এই প্রান্তে এসেও আমরা কিন্তু দুটো স্টিচ বাকি থাকতে আমরা সিঙ্গেল ক্রোশে করে স্টপ করে দেব। এখানে আমরা একটা চেইন 1 করে আবার টার্ন করে নিচ্ছি। এভাবে করে পাতার মধ্যে ছোট ছোট খাঁজ তৈরি হচ্ছে, প্লাস আমরা পাতাটা একটা সুন্দর শেপে নিয়ে আসতেছি। এভাবে রাউন্ড রাউন্ড ঘুরে ঘুরে আমরা যত বড় সাইজের পাতাটা করতে চাই, এভাবে যতবার আপনারা চান সেভাবে লেয়ার করে করে কিন্তু পাতাটাকে আপনারা বড় করে নিতে পারবেন। তো এই পাশে 3টা স্টেপ গেল, এই পাশে 3টা স্টেপ গেল। আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা এখানে পাতাটা করার সাথে সাথে আমরা কিন্তু এখানে জয়েন করে ফেলবো। তো এটা আমাদের লাস্ট স্টেপটা করার আগে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েনটা করতে হবে। এখানে আমরা 6 পাতা একটা ফুল করেছিলাম, এই ফুলটা এই পাতাটার সাথে এভাবে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। চেইন 1 করার পরে আপনারা যদি জয়েন না করতে চান তাহলে কিন্তু এই স্লিপ স্টিচের অংশটাকে আপনারা স্কিপ করে যাবেন। পরবর্তী অংশটা ঠিক একই নিয়মে আমরা ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করে করে এটাকে কমপ্লিট করে নেব। এই পাতাটা লাস্টের পর্যায়ে আমরা চলে এসেছি। এখানে শেষ প্রান্তে এসে এখানে আমরা 2-3টা স্টিচ আমরা স্লিপ স্টিচ করে এভাবে আমরা এটাকে ফিনিশিং করে দিচ্ছি। এটাকে সুতাটাকে আমরা কেটে ফেলছি। দেখতে পাচ্ছেন কত সিম্পল ভাবে একটা পাতাকে আমরা করে ফেললাম। আমরা এখানে 3 স্টেপের পাতা করেছি। আপনারা আপনাদের প্রজেক্টের জন্য চাইলে এর থেকে বড় বা কয়েকবার রিপিট করলে আরও বড় এবং বেশি স্টেপের পাতা তৈরি হয়ে যাবে। এভাবে আমরা পাতাটা তৈরি করে ফেললাম। নেক্সট আমরা ফুলটা কীভাবে তৈরি করতে হয়, মানে এর পরের অংশে আমরা একটা ফুল কানেক্ট করব, সেজন্য আমরা এখন একটা ফুল করে দেখাচ্ছি। ফুলগুলো আমরা বেবি পিঙ্ক কালার দিয়ে করেছি। তো আমি এই ইয়ার্নটা নিয়ে নিলাম, বেবি পিঙ্ক কালারের সামার ইয়ার্ন। আমরা কিন্তু টিউটোরিয়ালে শুরুতে বলে দিইনি, তো যাই হোক আমরা এই প্রজেক্টটা করার জন্য কিন্তু 3 মিলিমিটার ক্রোশে হুক ব্যবহার করছি। প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। এরপরে আমরা এখানে টোটাল 6টা চেইন করব। আমি 6টা চেইন করে নিলাম। এখানে একটা চেইন হচ্ছে চেইন স্পেস, 3টা চেইন হচ্ছে গিয়ে একটা ডাবল ক্রোশে, আর 2টা চেইন হচ্ছে আমারও চেইন স্পেস, চেইন 2 স্পেস। তো পরবর্তীতে আমরা 1 নাম্বার চেইনে একটা ডাবল ক্রোশে এবং 3টা চেইন করে নিলাম। আবারও ওই প্রথম চেইন থেকে একটা ডাবল ক্রোশে এবং 3টা চেইন, একটা ডাবল ক্রোশে, 1 2 3, 3টা চেইন, একটা ডাবল ক্রোশে, তারপরে 3টা চেইন। এভাবে করে আমরা টোটাল 6টা স্পেস তৈরি করব। 3টা চেইনের করে 6টা স্পেস। এখন আমরা 3 নাম্বার চেইনের সাথে ঠিক এখান থেকে কাউন্ট করে নেবেন। 3 নাম্বার চেইনের সাথে আমরা স্লিপ স্টিচ দিয়ে এটাকে ক্লোজ করে নিচ্ছি। এখন স্লিপ স্টিচ দিয়ে আমরা এই প্রথম চেইন 3 স্পেসটাতে চলে আসব। এখানে প্রথম একটা সিঙ্গেল ক্রোশে এবং চেইন 1 করে নিলাম।
এরপরে আমরা 3টা ডাবল ক্রোশে করব। 1 2 3 3টা ডাবল ক্রোশে হয়ে গেল। আবারও একটা চেইন 1 এবং একটা সিঙ্গেল ক্রোশে। সবগুলো স্টিচই কিন্তু আমরা এই চেইন 3 স্পেসের মধ্যে করেছি। একই নিয়মে আমাদেরকে মোট 6 বার করতে হবে। সিঙ্গেল ক্রোশে, চেইন 1, 3টে ডাবল ক্রোশে, 1 2 3, চেইন 1, সিঙ্গেল ক্রোশে। এভাবে পুরোটা রাউন্ড আমি করে ফিরে আসছি। আমাদেরকে মোট 6টা পেটাল করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্লাওয়ারটার 6টা পেটাল কিন্তু আমরা করে ফেলেছি। এখন এই পিছন দিক থেকে এভাবে আমরা ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে করব। এজন্য এখন পিছন দিক থেকে এভাবে আমরা একটা সিঙ্গেল ক্রোশে তুলে নিলাম। এরপরে 4টা চেইন করে আমরা আবারও আমাদের পরবর্তী লেয়ারের পেটালগুলোর জন্য স্পেস তৈরি করে নিচ্ছি। আবার এই ডাবল ক্রোশেটার সাথে ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে, 4টা চেইন, ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে। প্রত্যেকটা ডাবল ক্রোশের সাথে আমরা এভাবে করে ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে দিয়ে মোট 6টা চেইন 4 স্পেস তৈরি করে নেব। আমরা 6টা স্পেস তৈরি করে নেওয়ার পরে প্রথম যে স্টিচটা শুরু করেছিলাম সেখান থেকে এভাবে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন আমাদের সেকেন্ড লেয়ারের পেটালের কাজ শুরু করতে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপরে চেইন 1 করে আবারও ডাবল ক্রোশে করতে হবে। একটা করে ফেলেছি, 2 3 4 5, এরপরে চেইন 1 এবং সিঙ্গেল ক্রোশে। এভাবে প্রত্যেকটা পেটাল করব। সিঙ্গেল ক্রোশে, একটা চেইন, 5টা ডাবল ক্রোশে, 1 2 3 4 5, আবারও চেইন 1 এবং একটা সিঙ্গেল ক্রোশে। এভাবে আমাদের 6টা পেটাল রিপিট করে আমরা ফিরে আসব আমাদের সেকেন্ড লেয়ারের পেটালগুলো করা শেষ হয়ে গেলে। দেখতে পাচ্ছেন আমি এই লেয়ারটা করে ফেলেছি। এখন আবারও ঠিক আগের নিয়মেই ব্যাক পোস্টে এখান থেকে পিছন দিকে আমি সিঙ্গেল ক্রোশেটা তুলে নিচ্ছি। এখান থেকে ব্যাক পোস্টে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন চেইন করতে হবে 1 2 3 4 5, 5টা চেইন আর একটা ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশে। এক 2 3 4 5, পরবর্তী ডাবল ক্রোশের সাথে এভাবে ব্যাক পোস্টে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবে আমাকে 6টা চেইন 5 স্পেস তৈরি করে নিতে হবে। 6টা করার পরে আমরা প্রথম স্টিচের সাথে এভাবে করে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। এখন প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 1, এরপরে 7টা ডাবল ক্রোশে, 1 2 3 4 5। এই নিয়মে আপনারা প্রত্যেকটা লেয়ারে দুটা দুটা করে ডাবল ক্রোশে বাড়িয়ে আপনারা চাইলে কিন্তু এই ফুলটা আরও লেয়ার আপনারা বাড়াতে পারেন, আরও বড় করতে পারেন। কিন্তু আমি আমাদের এই প্রজেক্টের জন্য এটা 3 লেয়ারেই করে নিচ্ছি। 7টা ডাবল ক্রোশে হওয়ার পরে একটা চেইন এবং একটা সিঙ্গেল ক্রোশে দিলে আমাদের এই একটা পেটাল শেষ হবে। তো আমি টোটাল 6টা পেটাল কমপ্লিট করার পর ফিরে আসছি আপনাদেরকে দেখানোর জন্য, এবং এর সাথে সাথে আমি কিন্তু এটাকে কানেক্টও করে ফেলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় ফুলটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি ঠিক একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 1, তারপরে 7টা ডাবল ক্রোশে না করে 4 নাম্বার ডাবল ক্রোশে পর্যন্ত আগে করব,
কারণ এখানে আমাদেরকে পরবর্তীতে কানেক্ট করতে হবে। এই 4 নাম্বার ডাবল ক্রোশে হয়ে যাওয়ার পরে আমাদের যে পাতাটা আমরা জয়েন করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন, এই পাতাটা ঠিক এই প্রান্তটা থেকে এভাবে আমরা স্লিপ স্টিচ দিয়ে নেব। এতে করে আমাদের পাতার সাথে আমাদের ফুলটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে। এভাবে কানেক্ট করে নিলে পরবর্তী স্টেপে আমরা যখন ফুলগুলি জোড়া লাগানো শুরু করব তখন খুব সুন্দরভাবে আমরা করতে পারবো, অনেক কম ঝামেলায়। এভাবে স্লিপ স্টিচ দিয়ে নেওয়ার পরে পরবর্তী 3টা ডাবল ক্রোশে করে একটা চেইন 1 এবং সিঙ্গেল ক্রোশে করে নিলেই আমরা আমাদের পুরো ফ্লাওয়ারের কাজটা কমপ্লিট করে ফেলতে পারবো। এখন আমরা এটাকে এভাবে ইয়ার্নটাকে কেটে নিলাম এবং পেছন দিক থেকে ইয়ার্নটাকে আমরা সুন্দরভাবে সুতোটাকে হাইড করে নেব। যেহেতু এটা বাহিরের অংশে থাকবে সুতোটাকে খুব সুন্দরভাবে হাইড করে নিতে হবে। আজকের পর্বে আমরা এই পর্যন্তই দেখাচ্ছি কিভাবে আজকে ফ্লাওয়ার এবং পেটালস পাতাগুলো তৈরি করা হয়। তো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমি নেক্সট পর্বে আপনাদের বাকি অংশটা করে দেখাবো কিভাবে আমরা এই ফুল পাতাগুলো একসাথে আমাদের ম্যাটের সাথে কানেক্টেড করলাম। তো আশা করছি আজকের টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করছি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।